আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? প্রিয় ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে শিশুতোষ অনুষ্ঠান, রমজানের বিশেষ ট্রান্সমিশন, ছোটদের আসল অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা ও রমজানের মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, তারপর একটি কালাম শুনি, তারপর একটি ঘটনা শুনি, একটি রমজানের হাদিস শুনি, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেই ইনশাআল্লাহ। আজও এর ব্যতিক্রম হবে না, সেই নিমিত্তে আজও আমরা আমাদের এই সিস্টেম চালু রাখবো। আসুন দুরূদে পাকের ফজিলত শুনে নিয়ে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে যেন আমরা জান্নাতের রাস্তা ভুলে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? এই জন্য কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। কম না বেশি? বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। আজকে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত কে শুনিয়ে দিবেন? আর কে শোনাবেন? জি শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। কোরআনে পাকে তেলাওয়াত শুনছিলাম। আপনার নাম? মোহাম্মদ রাশেদুল ইসলাম। মোহাম্মদ রাশেদুল ইসলাম আত্মারে ভাই, কোরআনে পাকে তেলাওয়াত শুনিয়েছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। কোথায় পড়াশোনা করছেন আপনি? নারায়ণগঞ্জ বন্দর পড়াশোনা করতেছি। মাদ্রাসাতুল মদিনা পড়াশোনা করেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করো। কত পারা হয়েছে আপনার? 12 পারা। 12 পারা চলমান। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও যারা কোরআনে পাকে তেলাওয়াত করতে চান অবশ্যই দাওয়াতে ইসলামের একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। কি হয়ে যান? মাশাআল্লাহ, আমার ছোট ভাইরা আছে, আপনারাও সেখানে ভর্তি হয়ে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন এখন আমরা নাচ শুনবো। তো নাচ শোনার পরপরই একটি ঘটনা শুনবো, তারপর হাদিস শুনবো, তারপর বিদায় নিব। আজকে আমাদেরকে নাচ কে শোনাবেন? আপনি শোনাবেন। আপনার নাম? মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি। কোন নাচ শোনাবেন? চোখের তারা নামে মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ। জি দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা আপনারও শুনুন মনোযোগ সহকারে, আর বাকি সবাই একসাথে পড়বেন। জি
सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले প্রেম সুদাবান করো না मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমার স্বপনে আসো না मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह চোখের তারা নামে মোহাম্মদ মনের জালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দৌলত যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে আজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ হবে সে সফল উভয় জাহান
وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ রোজারি প্রতি কুরবান আমি রোজারি প্রতি কুরবান আমি শিখালেন যিনি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ وسلم عليك يا حبيب الله نوح خليل موسى عيسى نوح خليل موسى عيسى সবার আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা এখন কি শুনেছি? কিসে মুস্তফা শুনেছি। এখন কি শুনবো? একটি ঘটনা এখন শুনবো। আসুন আমরা কথা না বাড়ি আমরা আজকের ঘটনাটি শুনে নিই। একটি ঘটনা এভাবে বর্ণিত আছে যে হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, সমুদ্রের তীরে গিয়ে আমার কুদরতের নিদর্শন দেখুন। কোথায় গিয়ে? কি দেখুন? আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখুন। তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সাথীদের নিয়ে সমুদ্রে তীরে তাশরিফ নিয়ে আনলেন, কিন্তু সেখানে তেমন কোনো নিদর্শন দেখলেন না। তিনি একটি জিনকে আদেশ দিলেন। কাকে? জিনকে আদেশ দিলেন সমুদ্রে ডুবে গিয়ে তলদেশের সংবাদ নিয়ে আসো। কাকে বললেন? যে সমুদ্রের নিচে যাও আর সেখানকার খবর নিয়ে আসো। সে ডুব দিয়ে ফিরে আসার পর আরজ করলো, আমি তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারিনি এবং কোনো কিছু দেখিনি। কে বলল? জিন। তখন তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শক্তিশালী জিনকে আদেশ দিলেন। তখন সে প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীরে গেল, কিন্তু সেও কোনো সংবাদ আনতে পারল না। তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ওয়াজির হযরতে আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হুকুম দিলেন, তিনি কিছুক্ষণের মধ্যে একটি 4 দেয়াল বিশিষ্ট কাফুরের আলিশান সামুদ্রিক গম্বুজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করলো। কি উপস্থিত করলো? বিশাল একটি সামুদ্রিক গম্বুজ উপস্থিত করলো। এর একটি দরজা মুক্তার, দ্বিতীয় দরজা ইয়াকুতের, তৃতীয় দরজা হীরার এবং চতুর্থ দরজা জামারুদ অর্থাৎ এক প্রকার সবুজ পাথরের ছিল। 4টি দরজা খোলা থাকা সত্ত্বেও সমুদ্রের পানির এক ফুটাও
ওই মহলের ভেতরে প্রবেশ করছে না। এই সামুদ্রিক গম্বুজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেখানে একজন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত একজন সুদর্শন যুবক নামাজে মগ্ন ছিল। কি ছিল? কে? একজন যুবক নামাজে মগ্ন ছিল। যখন সে নামাজ শেষ করলো, তিনি আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তাকে সালাম করলেন। অতঃপর এই সামুদ্রিক গম্বুজ সম্পর্কে জানতে চাইলেন। সে আরজ করলো, হে আল্লাহর নবী, আমার পিতা পঙ্গু এবং মা অন্ধ ছিলেন। কে বললেন? ওই যুবক কি বললেন? হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি 70 বছর তাদের খিদমত করেছি। আমার মা ইন্তেকালের পূর্বে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে মঙ্গলজনক দীর্ঘায়ু দান করুন। আমার পিতামহও ইন্তেকালের সময় দোয়া করলেন, আমার ছেলেকে এমন স্থানে ইবাদতের ব্যবস্থা করে দিন যেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আমার পিতা মৃত্যুর দাফনের পর আমি সমুদ্রে এসে এই সামুদ্রিক গম্বুজটি দেখতে পেলাম এবং আমি সেটার ভেতরে প্রবেশ করলাম। এমন সময় এক ফেরেশতা আসলো এবং সে এই গম্বুজকে সমুদ্রের তলায় নামিয়ে দিল। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করাতে আরজ করলো যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতময় যুগে ছিলাম। আমি ইব্রাহিম নবীর যুগে এখানে এসেছি। হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে এই লোকটা এখানে 2000 বছর যাবৎ অবস্থান করছে। কিন্তু যুবকটি এখনো যুবক রয়েছে। 1000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ওই ছেলেটি এখনো কোন অবস্থায় আছে? যুবক অবস্থায় আছে। তার একটা চুলও সাদা ছিল না, সব চুল কালো ছিল। কি ছিল? যাদের বয়স হয়ে যায় তাদের চুল কি হয়ে যায়? কিন্তু ওই যুবক 2000 বছরের উপরে এই সামুদ্রিক গম্বুজে অবস্থান করছে, কিন্তু তার একটি চুলও সাদা হয়নি। খাবার সম্পর্কে সে বলল, প্রতিদিন একটি সবুজ পাখি ঠুটে করে হলুদ বর্ণের কিছু আনে, আমি সেটা খেয়ে নেই, সেটাতে দুনিয়ার সকল স্বাদ থাকতো। সেটার দ্বারা আমার ক্ষুধা ও পিপাসা মিটে যেত। তাছাড়া আলহামদুলিল্লাহ শীত, গরম, নিদ্রা, অলসতা, তন্দ্রাভাব, একাকিত্ব, ভীতসন্ত্রস্ততা এসব কিছুই আমার কাছে আসে না। সব কিছু আমার থেকে দূরে থাকে। তারপর ওই যুবকের ইচ্ছা অনুযায়ী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হুকুম পেয়ে হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি সামুদ্রিক গম্বুজটিকে উঠিয়ে সমুদ্রের তলে পৌঁছে দিল। এরপর সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে লোকেরা, আল্লাহ তাআলা আপনাদের সকলের উপর দয়া করুন। আপনারা দেখলেন তো পিতামাতার দোয়া কিভাবে কবুল হয়। পিতামাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকুন। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট বন্ধুরা, আমরা যে ইতিমধ্যে ঘটনাটি শুনলাম, এই ঘটনাটি সামুদ্রিক গম্বুজ নামক একটি রিসালা আছে, যা আমিরে আহলে সুন্নাতের লিখিত রিসালা সামুদ্রিক গম্বুজে রয়েছে। তো ছোট প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা
যে বিষয়টি এখান থেকে বুঝতে পারি যে পিতা মাতার সেবা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? পিতা মাতার অবাধ্য হওয়া যাবে পিতা মাতা যদি হালাল কোনো কথা বলে, জায়েজ কোনো কথা বলে, আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু শক্তি আছে, তার পুরোটা ব্যবহার করে ওই পিতা মাতার কথা মান্য করতে হবে। যদি পিতা মাতা গুনাহের কথা বলে মান্য করা যাবে না। জায়েজ যে কথা বলুক না কেন পিতা মাতা, তার কথা মানা আবশ্যক, আমাদেরকে মানতে হবে। সবার মনে থাকবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সবাইকে কবুল করুক। এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। এক হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কাকে আদেশ দিয়েছিলেন? কাকে? কিন্তু জিন খবর আনতে। তারপর আবার কাকে আদেশ দিলেন? এর চেয়ে শক্তিশালী, কিন্তু সেও কোনো খবর আনতে। তারপর কাকে আদেশ দিলেন? হযরতে আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আসিফ বিন বারখিয়া তিনি ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন, আল্লাহ পাকের তিনি নবী রাসূল ছিলেন না। দেখুন আল্লাহ পাকের ওলিকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন যে একটা জিন, দুইটা জিন তারা কোনো খবর আনতে পারেনি, কিন্তু আসিফ বিন বারখিয়াকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, সে সমুদ্রের তলদেশে গিয়ে এই আস্থা একটি মহলকে সমুদ্রের উপর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওলিদের ক্ষমতা কত বেশি! আল্লাহ পাকের ওলিদের ক্ষমতা অনেক। সাধারণ মানুষরা যা কিছু করতে পারে না, আল্লাহর ওলিরা তা। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এজন্য আমাদেরকে আল্লাহ পাকের ওলিদের বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। আরও একটি বিষয় হচ্ছে, এই ঘটনাতে আমরা বুঝতে পারলাম যে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে যে তোমরা পিতামাতার খেদমত, পিতামাতার অবাধ্য হওয়া যাবে হওয়া যাবে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যারা পিতামাতার কথাকে মান্য করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? মনে থাকবে? পিতামাতার কথা নাফরমান হওয়া যাবে? তাদের কথা অমান্য করা যাবে? করা যাবে? তাদের আদেশ পালন করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা কি করব? কি হাদিস শুনবো? মুখস্থ করতে পারবো? অপরের কাছে বর্ণনা করতে পারবো? যে শুনুন, হাদিসে পাকে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে, যে তার প্রতি বাসনা ছিল, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল থেকে আহার করাবেন এবং জান্নাতি পানি পান করাবেন। কে বলতে পারবেন? আছে কেউ বলার মতো? যে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা যাকে পানাহার থেকে বিরত রেখেছে, তার উপর তার ভাষণা ছিল আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল থেকে আহার করাবে এবং জান্নাতি পানি পান করাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা হাদিসে পাক শুনলাম। আর কে বলবেন? বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে এবং তার প্রতি তার বাসনা ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল আহার করবেন এবং
জান্নাতি পানি পান করাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ যে রোজা রাখবে আল্লাহ পাক তাকে জান্নাতি ফল খাওয়াবেন এবং জান্নাতি পানি পান করাবেন। প্রিয় ছোট বন্ধুরা, এর জন্য আমাদের কি করতে হবে? আমরা রাখবো, রাখতে চাই। কে কে রাখবো? আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা সবাই রোজা রাখবো তো? প্রিয় ছোট বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলবো আপনাদের যাদের সম্ভব হয় আপনারা রোজা রাখবেন। কি রাখবে? রোজা রাখবেন। আপনাদের মা বাবার অনুমতির সাপেক্ষে তাদেরকে বলবেন সেহরিতে জাগিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে বলবেন। তারা যদি অনুমতি দেয় অবশ্যই আপনারা রোজা রাখবেন এবং আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের ইবাদত করতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানের নাম কি? আমাদের অনুষ্ঠানের নাম ছোটদের আসর অনুষ্ঠান। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল আরও কিছু ইসলামী বায়াত নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।